নমস্কার সবাইকে, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা জুনিকে বলে, এই দেখ না জুনি, আমি কিছু ঔষধি গাছও এনেছি। আচ্ছা জুনি, আমরা যে সুস্থ নবটনিকটা বানাবো সেটা তো দেখ মানুষের কিসে কাজে লাগে, জ্বর সর্দি কাশি এসবই তো। তাহলে আমরা যদি তার মধ্যে রক্তচাপ কন্ট্রোল করার যদি কিছু জিনিসও যুক্ত করে দিই তাহলে। এরপর জুনি বলে, হ্যাঁ সেটা তো ভালোই হবে, তো আমাদের তো আগের বানানো ওষুধের ফর্মুলাটা লাগবে। কথা বলে, সেটা তো শুধু সনাতন বাবুই ছিলেন, যিনি অনেক বিশ্বাসী লোক ছিলেন। এরই মধ্যে দেখা যায় এভি কথাদের জন্য কফি বানিয়ে নিয়ে আসে, আর কথা ভাবে যে এটা ওই সেই বিষ কফিটাই। তখন এভিকে 4টে কথা শুনিয়ে দেয়। এভি বলে, তোর বলা শেষ হয়েছে? তখন কথা বলে, হ্যাঁ। এরপর এভি বলে, এটা তোর ওই হার্বাল কফি, ওই কি যে খেজুরের বীজ দিয়ে বানানো সেটা। তোদের ভালো করতে এসেছিলাম আর আমাকে 2-4টে কথা শুনিয়ে দিলি। অন্যদিকে দেখা যায় যে অঙ্কিতের ল্যাবে গিয়ে তারা সবকিছু জিনিস এমনি লোক দেখানোর জন্য রাখতে লাগে, যেখানে কিছুই নেই ওই বাক্সর মধ্যে। এরপর নিউজ মিডিয়ার লোকেরাও চলে আসে। এইদিকে ঋতু প্রত্যয়কে বলে, বাবা আপনি তো বেশ দারুণ অ্যাক্টিং করেন, কিভাবে অভিনয়টা করলেন? তখন প্রত্যয় বলে, আচ্ছা আমরা তো অভিনয় করতে এখানে আসতেই থাকবো, তাহলে এই ফাঁকি দিয়ে আমি আর আপনি একটু গল্পও করে নেব বসে বসে। ঋতু বলে, আপনি যে কি বলেন না। এইদিকে ল্যাবের মধ্যে একজন ম্যান্ডিকে ফোন করে জানায় যে, ম্যাডাম আপনারই সন্দেহটা ঠিক ছিল, এরা এখানেই কাজটা করবে। এরপর ম্যান্ডি বলে, এই তো আমি সেখানেই যাব, তুই এবার কি করবি গোবর দেবী, আমি গিয়ে সবকিছু শেষ করে ফেলবো। এইদিকে গিয়ে দেখা যায় যে যে পাহারাদার রয়েছে সে বসে বসে ঘুমাচ্ছে। মান্ডবী বলে, তাতে তো আমারই সুবিধে হয়েছে। মান্ডবী সমস্ত কিছু কাগজপত্র খুঁজতে লাগে। পাণ্ডবী সমস্ত ফাইলপত্র খুঁজে দেখে যে সেখানে তো কিছুই নেই। তারপর বোতলের শিশিগুলো আনইউজড করা, এখানে তো কোনো কিছুই নেই। এরপর পাণ্ডবী ভাবে যে বাক্সগুলোর মধ্যে নিশ্চয় কিছু রাখা আছে, কিন্তু সেখানেও গিয়ে দেখে যে বাক্সগুলো তো খালি, তার মানে সবটাই ফাঁকা। মান্ডবী বুঝে যায় যে এই সবটাই হচ্ছে আই ওয়াশ করার জন্য, সমস্ত কিছু ওরা প্ল্যান করেই আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছে। এরপর হঠাৎ করেই মান্ডবী সেখান থেকে যখন পালাতে যায় তখনই একজন ল্যাবের ইনচার্জ এসে দেখে নেয়। এরপর মান্ডবী সেখান থেকে পালাতেও সক্ষম হয় বটে। এইদিকে প্রত্যয়ও খবরটা পেয়ে যায়। তারপর খবরটা পেয়েই সঙ্গে সঙ্গে কথা রেভিকে বিষয়টা জানায়। এরপর কথা রেভি বলে, তাহলে তো আমাদের সেখানেই যাওয়াটা উচিত, আর আমি জানতাম আমাদের ফাঁদে ওরা ফেসে গেছে। এদিকে মান্ডবী কোনোভাবে বেঁচে এসে বাইরে এসে প্রমিতকে ফোন করে, বলে যে আমি খুব বাঁচান বেঁচেছি, তুমি তাড়াতাড়ি এসে আমাকে এখান থেকে নিয়ে যাও। প্রমিত এসে বলে, তোমাকে কেউ দেখেনি তো? তখন মান্ডবী বলে, আমি এতটাও বোকা নই, আমি চাদর মুড়ি দিয়ে গিয়েছিলাম। তখন প্রমিত বলে, তোমাকে এর জন্যই আমি বিশ্বাস করি না, একটা কাজও তুমি ঠিক করতে করতে পারো না, তুমি নিজেও ফাঁসবে আর সাথে আমাকেও ফাঁসাবে। এরপর মান্ডবী বলে, আরে দাঁড়াও না, কিছু তো হয়নি, আর তাছাড়া আমার কাছে একটা বড় খবর আছে, সেখানে তো কিছুই নেই, মানে ল্যাবের মধ্যে সবকিছু আই ওয়াশ করার জন্যই রাখা হয়েছে, যাতে আমাদের বোকা বানানো যায়। এরপর প্রমিতকে সবটা খুলে বলে। এদিকে রাতারাতি এভি কথার প্রত্যয় সেই ল্যাবে চলে আসে। ল্যাবের ইনচার্জকে যখন জিজ্ঞেস করা হয় তখন উনি বলেন যে আমি ওনাকে দেখতে পারিনি, আসলে উনি পালিয়ে যাচ্ছিলেন, তাই তাড়াহুড়ো করে আমি চেহারাটা দেখতে পাইনি, কিন্তু সিসিটিভি ফুটেজ তো রয়েছে, আপনারা সেখানে একবার চেক করে নিতে পারেন। তখন প্রত্যয় তাদেরকে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আমরা সেটাই করি। এরপর কথা লক্ষ্য করে যে যে এসেছিল তাদের ল্যাবের মধ্যে ঢোকার জন্য তার হাতে নেল পলিশ রয়েছে, তার মানে এটা নিশ্চয়ই মহিলা, কিন্তু যে ক্ষতি করতে চাইছে সে একজন মহিলা, এটা কি করে সম্ভব? কেউ তো কিছুই ভাবতেই পারছে না। এইদিকে পরের দিন সকালে দেখা যায় ছোটকাকে নিয়ে রাগারাগি করে কাকিয়া, বলে যে এই লোকটা না সবসময় তার পকেটে 500 টাকা রেখে দেয়। পিসে এসে বলে, তুমি জানো না ও চাইছে রোজ তুমি 500 টাকা করে খরচ করো। এদিকে অর্ণাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাজগোজ করে নিচে চলে আসে। অর্ণাকে এইভাবে দেখে সবাই তো অবাক হয়ে যায়, বলে যে বাবা তুই এত সকাল সকাল সাজগোজ করে চলে এলি, কোথায় যাবি নাকি? তখন অ্যানি বলে যে, কোথায় যাওয়ার জন্য কি সাজগোজ করতে হয়? ছোটকা বলে, হ্যাঁ, কেউ তো আসতেও পারে তাই না? তখন অ্যানি বলে, হ্যাঁ তুই কি করে জানলি? তখন অ্যানি বলে, না মানে তুই কি করে জানলি যে কেউ আসতে পারে? তখন ছোটকা বলে, তোর এই বয়সটা তো আমিও ছিলাম। এরপরই দেখা যায় যে প্রমিত সেখানে আসে, আর শুধু আজকে খালি হাতে আসেনি, সে সবার জন্য
কিছু গিফটও নিয়ে এসেছে। তো সবার জন্য যেহেতু গিফট নিয়ে এসেছে, ছোটকা বলে, আমাদের যা সময় যাচ্ছে, তুমি আমাদের জন্য এত কিছু কেন করলে? আর তুমি যাই করছো আমাদের একেবারে মেজাজটা কিন্তু ফুরফুরে করে দিলে তুমি এসে। সবাই খুশি হয়, বলে যে বন্ধুর বাড়িতে আসার জন্য কি সকাল লাগে, আমি কি আসতে পারি না? আর তাছাড়া আমি তো বলেইছি আমার তো কেউ নেই, তাই আমি আপনাদের সাথে মেলামেশা করলে আমার খুব ভালোই লাগে। এরপর কথাকেও একটা উপহার দেয়, বলে যে আপনি সেদিনকে যে অসাধারণ চাটা বানিয়ে খাইয়েছেন তার জন্য আমি আজকে আপনার জন্য একটা উপহার এনেছি। এদিকে প্রমিত এভিকে বলে, শোন, আমার না ওই একজন পিসি আসছে দেরাদুন থেকে, বলেছিলাম না সে আসছে, তাই তোদেরকে না আমি রাতে একটা ছোট্টখাট্ট একটা পার্টি অ্যারেঞ্জ করেছি, সেখানে কিন্তু তোদের যেতে হবে। ইউ উইল বি মাস্ট কাম এভি। তখন অর্ণা তো রাজি হয়ে যায়, কিন্তু কথা বলে এই সময়টাতে আমাদের এভাবে যাওয়াটা কি ঠিক হবে? তখন কথাকে এভি বুঝে নেয়, বলে যে আচ্ছা থাক না, কি হয়েছে, আর প্রমিত তো আমার ছোটবেলার বন্ধুই। কথাও রাজি হয়ে যায়। এদিকে অর্ণাও কথা শোনাতে লাগে যে কেন, যে মানুষটা নিজে থেকে চাইছে, আর ও তো বলছেই এতদিন ধরে ও মানুষটা আমাদের এইভাবে পাশে থেকেছে, আর ও ছোট্ট একটা আর্জি করেছে, সেটা পারবো না। এভি কথাকে মানিয়ে নেয়, কিন্তু কথার মনে একটা ক্ষোভ থেকেও থাকে। তখন কথা মনে মনে বলতে লাগে যে সেটা হলেই ভালো, কিন্তু আমার মনে কেন জানি না একটা সন্দেহ, একটা খুঁত তো থেকেই যাচ্ছে। তুমি দেখো মা আনন্দী। এরপর দেখা যায় রাতে কথা আর এভি রেডি হচ্ছে, আর এমন সময় যখন প্রত্যয় গিয়ে দেখে যে বাহ, এদের দুজনকে একসাথে দেখলে খুব মিষ্টি লাগে। আমাকে যে কেউ কেন ব্লেজারটা পরিয়ে দেয় না কে জানে, ধুত ভালো লাগে না। আগামী পর্বে দেখা যায় যে প্রমিত এভিকে বলে, তুই তো বেশ ভালো গান করিস, তাই একটা গান গানা। তখন এভি কথার জন্য গান গাইছে, আর অন্যদিকে মান্ডবী এটা দেখে হিংসে হচ্ছে তার। শিশির রূপে সেজে এসেছে মান্ডবী, আর মান্ডবী প্রমিতকে বলে, কথার না একটা নার্সারি আছে, আমার মনে হয় সমস্ত কিছু কথা সেখান থেকেই জোগাড় করছে। প্রমিত বলে, নার্সারি? এই বিষয়টা তো আমাকে জানতেই হবে।